মায়া ছোটবেলা থেকেই দারিদ্র্য আর কঠোর পরিশ্রমের মধ্যেই বড় হয়েছে। তার মা বড়লোক এক পরিবারের ঘরে কাজ করতেন। একদিন সকালে মায়া স্কুলে যাওয়ার সময় তার মা বললেন, মা, মায়া, আজ স্কুল শেষে বাজারে যাওয়ার পর কিছু কাজ করতে হবে। মনে রাখিস, ধৈর্যই জীবনের শক্তি। মায়া মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, আমি চেষ্টা করব। সে জানত খাবার, পায়ের জুতা, বই সবই সীমিত, কিন্তু মায়ের ভালোবাসা আর সাহসচর্যই তার শক্তি। একদিন স্কুলে যাওয়ার পথে হঠাৎ মায়া রাস্তার ধারে দেখল রিয়ানকে, বড়লোক পরিবারের ছেলে। সে তার বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছে। মায়া নিজেকে ধরে রাখল, কিন্তু চোখ আর মন তার দিকে ফিরে গেল। রিয়ান চোখে চোখে বলল, তুমি কি এই স্কুলে পড়ো? আমি তোমাকে আগে কখনো দেখিনি। মায়া লজ্জায় মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি এই স্কুলের ছাত্রী। রিয়ান হেসে বলল, তুমি একা? বাবা মা কোথায়? মায়ের হৃদয়ে ভয় জমল। সে জানত সে সাধারণ মেয়ে, আর রিয়ান ধনী পরিবারের ছেলে। কিন্তু ক্রমশ চোখে চোখে তারা একে অপরের প্রতি স্নেহ অনুভব করতে শুরু করল। কয়েকদিন পরে রিয়ানের বাবা হঠাৎ তাদের রাস্তার ধারে কথা বলার দৃশ্য দেখলেন। তিনি রাগে চেঁচিয়ে বললেন, রিয়ান, তুমি কার সঙ্গে কথা বলছ? এ ধরনের মেয়ের সঙ্গে সম্পর্কের কথা ভাবছ? রিয়ান হকচকিয়ে তাকাল। সে বুঝতে পারল তার পরিবারের কারণে মিলন অসম্ভব। মায়ার মা জানালেন, মায়া, মায়া, আমরা আর ঝুঁকব না, চলে যাই গ্রামের দিকে, নানুর বাড়িতে, শান্তি পাবে। মায়া কাঁদতে থাকতে বলল, মা, আমি রিয়ানকে ভুলতে পারব কি? মা জবাব দিলেন, ভালোবাসা সবসময় মিলন দেয় না মায়া, কিন্তু আমাদের আছে ধৈর্য আর সাহসচর্য। গ্রামে পৌঁছার পর নানুর বাড়িতে আশ্রয় নিল তারা। মায়া জানল খাবার, ঘর, পড়াশোনা সবই সীমিত, কিন্তু হৃদয়ের অভিমান, ভালোবাসার স্মৃতি এখনও অমলিন। একদিন সন্ধ্যায় মায়া ছাদে দাঁড়িয়ে দূরে থাকা রিয়ানের দিকে তাকাল, চোখে জল। আমরা কখনো এক হতে পারব না, তবু হৃদয় ভুলে যায় না। রিয়ানও সেই সময় নিজের কক্ষে জানালা দিয়ে মায়াকে ভাবছে, মায়া, তুমি দূরে, কিন্তু হৃদয়ে কাছে। কতটা কষ্ট করি আমি। মায়া শিখল জীবনের কঠিন বাস্তবতা, দারিদ্র্য, সামাজিক বাধা সবই ভালোবাসার পথে বাধা দেয়। তবে মা মেয়ের বন্ধন, সাহস, ধৈর্যই জীবনের প্রকৃত শক্তি।